জলখাবারে কি খাওয়া যায় সেটা কিন্তু ভেবে পাওয়া যায় না। তাই চলুন আজকে বানিয়ে নেব স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম, সিদ্ধ করে নিয়েছি। সেই সিদ্ধ করা ডিমটা ভালো করে গ্রেড করে নিতে হবে। আপনারা চাইলে ছুরির সাহায্যে কেটে দিতে পারেন, তবে আমি প্রেফার করব যে এইভাবে গ্রেড করে নিলে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। এইভাবে আমি 5টা ডিমকে গ্রেড করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে পুরো গ্রেড করা ডিমটা নিয়ে নিলাম। আমি এখানে 5টা ডিম নিয়েছি, 2 প্যাকেট পাউরুটি হয়েছিল। তার জন্য দিয়ে দিলাম ছোট চামচের 4 চামচ মেয়োনিজ, দিচ্ছি বিট নুন, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি ঝালের জন্য। আপনারাও নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন। চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। মিক্স করে নিলাম, তবে আমি একটা জিনিস ভুলে গেছি, সেটাও অবশ্যই অ্যাড করতে হবে, তাছাড়া কিন্তু পুরো বেকার লাগবে খেতে। অ্যাড করে দেব টমেটো কেচাপ। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এরপর টমেটো কেচাপটাকে মিক্স করে নেব ভালো করে। ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর পাউরুটিগুলোর 4টা দিক এইভাবে কেটে নেবেন। যদি আপনারা মনে করছেন এইভাবেই চৌকো চৌকো স্যান্ডউইচ আপনারা যদি পরিবেশন করতে চান তাহলে এইভাবে কেটে নেবেন। অন্যথা যদি ত্রিকোণ করবেন, মাঝ বরাবর কাটবেন, তাহলে সাইডগুলো কাটার প্রয়োজন নেই। এরপর দিয়ে দিলাম মিশ্রণটা, ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি একটা লেয়ার। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বেশ ভালো হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শসা। পেঁয়াজটা বড় ছিল তাই 2টো পেঁয়াজ কিন্তু আটলো না, বড় বড়, তাই আমি সেই মতোই দিয়েছি। যদি টিফিনে দিচ্ছেন বা এইভাবে বাটার দিয়ে ভাজা পছন্দ না করে তাহলে কিন্তু ওইভাবেই আপনি টিফিন বক্সে দিয়ে দেবেন বা আপনারা খেতে পারেন। তবে আমাদের কিন্তু এইভাবে বাটার দিয়ে ভেজে খেতে বেশি ভালোবাসে, তাই আমি এইভাবেই একটু বাটার দিয়ে দিয়ে তাওয়ার মধ্যে ভেজে তুলব। ভাজবো না, জাস্ট একটু বাটারের স্মেলটা আসবে, তবে দুর্দান্ত লাগবে খেতে। দেখুন দেখতেও কতটা টেম্পটিং লাগছে। এভাবে সব কটা কিন্তু আমি বানিয়ে নেব। তারপর পরিবেশন করব শসা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কেচাপের সাথে। চাইলে আপনি গ্রিন চাটনিও দিতে পারেন। দেখুন আমি ত্রিকোণ কাটছি, তাই আমি সাইডগুলো কিন্তু কেটে বাদ দিইনি। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।